বিরিয়ানির গন্ধ পেয়েছি, তাই আর কোনো কিছুর গন্ধ শুঁকতে যাই না। আর বিপুলে খাবারে কত কিনা জানি, দেশে দেশে আছে কাচ্চি, তেহারি, বোরহানি, চিকেন শুধু আছে। তাই যখন আর কোনো কিছুর গন্ধ ভালো লাগে না, তখন চলে যায় ছেলে বানাতেই বিরিয়ানি। মশলাটা ভেজে নিয়েছে, নিয়ে মশলাটাকে গুঁড়িয়ে নিয়েছে, আর এদিকে বিরিয়ানির জন্যে কিছুটা ভাত বসিয়ে দিয়েছে। বাসমতি চাল দিয়েই ভাতটা বসিয়েছে, সিদ্ধ বাসমতি চাল দিয়ে। আর এদিকে নিজে নিজেই পেঁয়াজ কেটে নিয়েছে, নিয়ে সেই বাটার দিয়ে তাতে কিছুটা গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা ভাজতে দিচ্ছে। এরপর কি করে শুধু আমার দেখার পালা। আমি তো সব সময় রান্না করে খাওয়াই, আজ ও আমাকে রান্না করে খাওয়াবে, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। পেঁয়াজটা ভাজছে, কিন্তু আমি বলছি অল্প একটু ভেজে রেখে দে, আর ভাজতে হবে না। ও দেখি ধৈর্য ধরেই বেশ ভাজছে। বেশ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছে, এই যে বেশ ভালোই নেড়ে চেড়ে ভাজছে। আর এদিকে ভাতটাও ফুটে গেছে, প্রায় ফুটে এসছে। আর এবারে পেঁয়াজটাকে নাবিয়ে নিচ্ছে। আর এদিকে একটু দুধের মধ্যে জাফরান গুলবে, তাই দুধ তো গোলা দুধ, লিকুইড দুধ ছিল না বলে তাই এই আমল দুধ নিতে বললাম, নিয়ে আমল দুধ নিল, আর ওর মধ্যেই জল দিল, দিয়ে জাফরানটাকে গুলে রেখে দিচ্ছে, কিছুক্ষণের জন্যে রেখে দেবে। তারপরে ওই যে দুধের মধ্যে জলটা ঢালতে গিয়ে একটু ছিটিয়ে গেল, বেশ আমার মতোই পরিষ্কার কাজ করে, তাই মুছে নিয়েছে। আর এদিকে যে পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো, তার মধ্যে একটু জল দিয়ে দিল। আর তার আগে এই ডিমটাও ভেজে নিয়েছিল, তখন আমি এখানে ছিলাম না। দেখি ডিমটা ভেজে নিয়েছে, নিয়ে আর এই ওই পেঁয়াজ ভাজার মধ্যেই আলু কেটে রেখেছিল, আলুগুলো দিয়ে দিল বিরিয়ানির মধ্যে দেবে বলে। আলুটাকে সিদ্ধ করে নেবে, একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছে। আর এর মধ্যে দিয়েছে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। আর এই আলুও সিদ্ধ হয়ে গেছে, ডিমও দিয়েছে, দিয়ে এবার একটু ফুটবে, ফুটে আর একটু ঝোলটাও কমে আসবে, আলুটাও একটু সিদ্ধ হয়ে আসবে, সেই অপেক্ষায়। অনেকটাই সিদ্ধ হয়েছে, আর একটু আলুটা সিদ্ধ হবে, তাই জন্য রাখলো। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে দিয়েছি। আলু ডিম তুলে নিল, আর ঝোলটা একটু কমানোর জন্য ঝোলটা আরেকটু রান্না হতে দিচ্ছে, কেননা ঝোলটা বেশি হয়ে গেলে নাকি বিরিয়ানিটাও নাকি ঝোল ঝোল হয়ে যাবে, মশলা মাখা বেশি হয়ে যাবে, তাই জন্যে। আর এদিকে ভাতও হয়ে গেছে। আর এর মধ্যে দিল কিছুটা গরম মশলা, কিছুটা গুঁড়োনো গরম মশলা দিয়ে দিল, দিয়ে ওই ঝোলটা বেশ হয়েও এসছে, কমে এসছে। আলু ডিম তো তুলেই রেখেছে। আর কাজ কিন্তু আমার মতোই বেশ পরিষ্কার, দেখছি যে রান্না করতে করতে নোংরা হয়ে গেছে, আবার ওখানে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করেই নিয়েছে। এরপরে ভাতটা অর্ধেকটা তুলে নিচ্ছে অন্য একটা পাত্রে, ভাতটা অর্ধেকটা তুলে নিল। ফ্যানটা কিন্তু আমিই ঝরিয়ে দিয়েছি, কেননা যদি আবার হাতে পড়ে যায়, তাই জন্য। এবার ওই ভাতের মধ্যেই অর্ধেকটা তুলে নেওয়ার পরে যে ডিম আলু পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে সেদ্ধ করেছিল, সেই মশলা একটু দিয়ে দিল, একটু দিয়ে দিচ্ছে। আর এরপরে ডিম আর আলুটা সাজিয়ে দিচ্ছে। আমি করি খুব হালকা করে বিরিয়ানি, আর ও একটু মশলা দিয়ে খাবে বলে তাই ওই মশলা দিয়ে করছে নিজে নিজে, কেন বিরিয়ানির গন্ধ শুকে ফেলেছে একবার, তাই সে গন্ধ আর বেরোনোর কথা, নাক দিয়ে বেরোচ্ছেও না। এরপর ওপরের ভাতটা দিল, ওপর থেকে ভাতটা, যে ভাতটা খানিকটা রেখেছিল, ওই ভাতটা ওপর থেকে দিয়ে দিচ্ছে।
আর খানিকটা পেঁয়াজ ভাজা, সেটাও দিয়ে দিচ্ছে ওপর থেকে। সব রকম মশলা দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণে 15-20 মিনিটের জন্য বসিয়ে দিল দমে। এদিকে দমে হোক, ততক্ষণে একটাই কাজ আছে, পরিষ্কার করা, সব কিছু ঠিকঠাক করে পরিষ্কার করে রাখা। কিছুক্ষণ পরে এসে দেখা গেল বিরিয়ানি হয়ে গেছে, গন্ধটাও সেইরকম বেরিয়েছে। কেন, মশলা তো আমার থেকে অনেক প্রচুর মশলা দিয়েছে। আমি খুব হালকা করে রান্না করি বিরিয়ানি, আর এ বেশি বেশি মশলা দিয়ে করেছে, রিচ করে।